জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। প্রজাতি স্পেসিস স্পেসিস শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন জন রে ১৬৮৬ সালে। প্রজাতি জীবের শ্রেণীবিন্যাসের স্তরের সর্বনিম্ন মৌলিক স্তর। প্রজাতির সংখ্যা হচ্ছে ১ থেকে কোটি। ২৫ লক্ষ। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছেন এইচ রিটার। তারপর হচ্ছে গাধা ও ঘোড়ার সংমিশ্রণে নতুন অনুর্বর প্রজাতি খচ্চর সৃষ্টি হয়। বাঘ ও সিংহের সংমিশ্রণে নতুন অনুর্বর লাইগার প্রজাতি সৃষ্টি হয়। তারপর হচ্ছে বাংলাদেশের উদ্ভিদ প্রজাতির সংখ্যা। বাংলাদেশের উদ্ভিদ প্রাণী জ্ঞান কোষ অনুযায়ী বাংলাদেশের থেকে বর্ণনাকৃত উদ্ভিদ প্রজাতির প্রকার সংখ্যা নিম্নরূপা। ব্যাকটেরিয়া হচ্ছে ১৭১, সানা ব্যাকটেরিয়া ৩০০, ছত্রাক ২৭৫, শৈবাল হচ্ছে ২২৪৫, ব্রায়োফাইটার ৪৪, ডায়রিওফাইটার ১৯৫, তারপর হচ্ছে নম্রবীজি ৫, আবৃতবীজি হচ্ছে ৪০০০, তারপর হচ্ছে জীবগোষ্ঠী বা হচ্ছে পপুলেশন সংখ্যা একটি নির্দিষ্ট স্থানে, তারপর হচ্ছে একই সময় বসবাসকারী, তারপর হচ্ছে একই প্রজাতির একদল জীবকে তারপর হচ্ছে বলা থেকে পপুলেশন। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ঘনত্ব, বিস্তার, জন্ম মৃত্যু হার, সংখ্যা বৃদ্ধি শক্তি, তারপর সীমিতকরণ, তারপর বয়সের বন্টন, তারপর জীব হচ্ছে কর্মক্ষমতা, জীবগোষ্ঠীর ভারসাম্য এবং হচ্ছে জীবগোষ্ঠীর বিস্তরণ, তারপর পপুলেশনের গতিশীলতা, তারপর হচ্ছে প্রভাবক, জলবায়ুগত প্রভাবক, মৃত্তিকাজনিত প্রভাবক, তারপর হচ্ছে ভূসংস্থান সম্পর্কিত প্রভাবক, জীব সম্পর্কিত প্রভাবক, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার হচ্ছে সব জীবে হচ্ছে সব কমেন্ট মিলিতভাবে তৈরি করে যে জীবমণ্ডল বা হচ্ছে বায়োস্ফিয়ার। পরিবেশে তারপর হচ্ছে বায়ুমণ্ডল এবং আকাশমণ্ডলে পাওয়া যায়। ইকোস্ফিয়ার হচ্ছে বায়োস্ফিয়ার এবং বায়োস্ফিয়ারের সাথে বায়ুমণ্ডল এবং হচ্ছে পরিমণ্ডল এবং আকাশমণ্ডলের অন্তর্ক্রিয়াকে হচ্ছে ইকোস্ফিয়ার বলে। জীব সম্প্রদায় হলো এটি নির্দিষ্ট স্থানে এবং হচ্ছে এটি কী পরিবেশে, তারপর হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে হচ্ছে প্রকৃতিক পরিবেশ যারা হচ্ছে নিজেদের মধ্যে একে অন্যের প্রতি সহনশীল এবং নির্ভরশীল এবং পরস্পর ক্রিয়াশীল। জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য। প্রজাতির বিভিন্নতা, বৃদ্ধির ধরন ও গঠন, তারপর হচ্ছে আধিপত্য, স্তরবিন্যাস, তারপর হচ্ছে ক্রমনাগমন, খাদ্য স্তরের গঠন এবং পুষ্টির সম্পূর্ণতা, সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন এবং আপেক্ষিক প্রাচুর্য, তারপর হচ্ছে বন্য সম্প্রদায়ের স্তরবিন্যাস হচ্ছে উপর স্তরী স্তর, তার হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষগুলোকে এই স্তরের গঠন করে, তার হচ্ছে আন্ডার স্তর উপর স্তর থেকে অপেক্ষাকৃত কম উচ্চতার হচ্ছে বৃক্ষ অঞ্চল স্তর গঠিত হয়ে থাকে। ট্রান্সগ্রেসিভ স্তর ছাপড়িয়া উদ্ভিদ প্রজাতিগুলো স্তর নিয়ে গঠিত। স্তর বড় বৃক্ষের চারা এবং তৃণ জাতীয় উদ্ভিদ নিয়ে স্তর গঠিত। তার হচ্ছে প্রসংগ এই স্তরে প্রচুর পরিমাণ হিউমাস থাকে এবং হচ্ছে এই স্তরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড় থাকে। তারপর ইকোসিস্টেম, তার হচ্ছে বাস্তুসংস্থান। ইকোসিস্টেমের উপাদান, তারপর হচ্ছে জৈব উপাদান এবং সজীব উপাদান, তারপর হচ্ছে জৈব উপাদান হচ্ছে অজৈব, জৈব হচ্ছে প্রোটিন, শর্করা এবং উপাদানের মধ্যে হচ্ছে আবহাওয়া, তাপমাত্রা, তারপর হচ্ছে পিএইচ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপর হচ্ছে অজৈবের মধ্যে হচ্ছে মৌলিক, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং যৌগের মধ্যে হচ্ছে পানি, লবণ। সজীব উপাদানের মধ্যে হচ্ছে সবুচি উৎপাদক, তারপর হচ্ছে পরভোজীর মধ্যে হচ্ছে খাদক এবং বিয়োজক, তারপর হচ্ছে খাদকের মধ্যে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সর্বোচ্চ। তার হচ্ছে পুকুরের বাস্তুসংস্থানের জীব উপাদানগুলো নিম্নরূপ থেকে উৎপাদন হচ্ছে সবুজ ভিতে, তার হচ্ছে উদ্ভিদের ফার্টিপ্লান্ট যেমন হচ্ছে স্পিরুলিনা, তারপর হচ্ছে ইন্ডিওরিনা, প্যান্ডোরিনা ইত্যাদি। তারপর হচ্ছে খাদক, তারপর হচ্ছে প্রাথমিক খাদক হচ্ছে জুপ্লান্টন, সাইক্লোপস, সাইপ্রিনস এবং হচ্ছে ট্যাপটিন ইত্যাদি। তারপর হচ্ছে সেকেন্ডারি পদার্থ তৃতীয়টি মলা, খলিশা। তারপর হচ্ছে টারশিয়ারি খাদক হচ্ছে গজার, শোল, বোয়াল, তারপর হচ্ছে চিতল, মাছরাঙা, বক ইত্যাদি। তার হচ্ছে বিয়োজক হচ্ছে ডিকম্পোজার, সেপ্রাক হচ্ছে, তারপর হচ্ছে ট্রান্সফর্মার, ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপর হচ্ছে জেনে রেখো যারা মৃত জৈব বস্তু থেকে বাহ্যিক হজম প্রক্রিয়া পুষ্টি গ্রহণ করে তাদেরকে স্যাপ্রোটোফিস নামে পরিচিত। যারা মৃত জৈব বস্তু অভ্যন্তরীণ হজম প্রক্রিয়া তাদের পুষ্টি গ্রহণ করে তাদেরকে ডেরি বোর্ডস নামে পরিচিত। ইকোলজিক্যাল পিরামিডের সংখ্যা, তারপর হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক এবং হচ্ছে খাদ্য শৃঙ্খলার মধ্যে তারপর হচ্ছে সম্মিলিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলা থেকে সর্বপ্রথম বর্ণনা করেন চার্লস এলটন 1939 সালে। তারপর হচ্ছে প্রকারভেদ হচ্ছে তারপর ইকোলজিক্যাল পিরামিড এসব ধারণা হতে সংখ্যার পিরামিডে প্রতিটি খাদ্য স্তরের জীব সংখ্যা দেখানো হতে সংখ্যা পিরামিডে, তারপর হচ্ছে এক ধরনের বিশিষ্ট ধরনের সংখ্যা, তারপর হচ্ছে বায়োমাসের বা জীবাভরের পিরামিড হচ্ছে বায়োমাসের সংখ্যা হলো, তারপর হচ্ছে জীবাভরের প্রতিটি শুষ্ক ওজন নাকি 3 ভাগে প্রকাশ করা যায়। তারপর হচ্ছে মোটা শুষ্ক ওজন, তাজা ওজন, তারপর হচ্ছে মোটা ঘনফল, তারপর হচ্ছে বায়োমাসের পিরামিডে প্রতিটি খাদ্য স্তরে মোটা বায়োমাসের পরিমাণ দেখানো হয়ে থাকে। তারপর হচ্ছে জীবহারের পিরামিডে, তারপর হচ্ছে শুষ্ক ওজনের ক্ষেত্রে তারপর হচ্ছে প্রতি বর্গ মিটার, তারপর হচ্ছে গ্রাম এককে গ্রাম পার মিটার স্কয়ার। প্রকাশের অর্থাৎ শক্তি পিরামিডে প্রতি খাদ্য স্তর বায়োমাসের শক্তির পরিমাণ নির্দেশ করে। তারপর হচ্ছে একে পুষ্টি স্তর হতে অন্য পুষ্টি স্তর পর্যায়ে শক্তির স্থানান্তর পর্যায়ে শক্তির মাধ্যমে হচ্ছে পরিমাণ করেছে 80 থেকে 90%। শক্তি পিরামিডে কিলোক্যালোরি এবং হচ্ছে বর্গমিটার এবং হচ্ছে বছর হিসাব করে পরিমাপ করা যায়। শক্তি পরিবহন এবং হচ্ছে শক্তি প্রবাহের পর্যায়ে হচ্ছে শক্তি প্রবাহের নীতি হচ্ছে তিনটি। তারপর শক্তি অর্জন, তারপর হচ্ছে শক্তির ব্যবহার এবং হচ্ছে শক্তির স্থানান্তর, তারপর হচ্ছে শক্তির প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে শক্তি প্রবাহ মুখী হয়ে থাকে। তারপর হচ্ছে সৌরশক্তি প্রথমে হচ্ছে উৎপাদকে দেহে আহরিত এবং হচ্ছে
পরে এটি বিভিন্ন খাতকে স্থানান্তরিত হয়, তাই শক্তি প্রবাহের মূল উৎস হচ্ছে সৌরশক্তি। তারপর কালো শৃঙ্খল থেকে শুরু করে শেষের দিকে যা যেতে হচ্ছে ততই শক্তির প্রবাহ ঘেরে তারপর আঘাত করা, তারপর উৎপাদককে ভক্ষণ করে তার তার দশমাংশ মাত্রা হচ্ছে ব্যবহারকে দেহ গঠনের কাজে লাগায়। শক্তি ব্যবহার 10% নিয়মে পরিচিত। 10% নিয়মে প্রবর্তক হচ্ছে লিন্ডেন মেল না, তারপর থার্মোডাইনামিক্সের এবং প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। ইকোসিস্টেমের তারপর শক্তি প্রবাহের সূত্র খাদ্য শৃঙ্খলা থেকে তারপর উৎপাদক এবং ফুড চেনের তারপর সূচনা করে তারপর সূর্য থেকে আগত আলোক রশ্মি 0.01% তারপর খাদ্য সংশ্লেষণে তারপর যুক্ত করা থাকে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, তারপর খাদ্য শৃঙ্খলা নিম্ন হতে উচ্চ স্তরে তারপর মাধ্যম সমাজের জীবিত তারপর বিশ্বের ক্রমবর্ধমান ঘনতার অধিক হয়ে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলা হয়ে থাকে। তারপর জীবের অভিযোজন অভিযোজন 3 প্রকার হয়ে থাকে। তারপর জলজ অভিযোজন, তারপর মনুষ্য অভিযোজন, তারপর লবণাক্ত পরিবেশে অবস্থিত সলভেন্ট ব্যাকটেরিয়া ওয়াটার অ্যাডাপটেশন, তারপর মানে পদার্থ ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। আমি 1909 তারপর জলজ উদ্ভিদ, তারপর মনোজ উদ্ভিদ, তারপর মেস উদ্ভিদ, তারপর লোনামানিটির উদ্ভিদ, তারপর জলজ উদ্ভিদ, তারপর জলজ উদ্ভিদকে 4 ভাগে ভাগ করা যায়। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কচুরিপানা পানা, তারপর ক্ষতিপানা ইস্পাটা ঢেলা, তারপর খুরিদ্দিপানা কুদিপানা মুস্কানি পানা, তারপর মূলাবদ্ধ পত্র ভাসমান, তারপর জলজ উদ্ভিদ শ্যাওলা সাদা লাল নীল, তারপর পদ্ম কানিকলা, তারপর নিমজ্জিত জলজ উদ্ভিদ মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রেলা নিটেলা, তারপর মুক্ত নিমজ্জিত উদ্ভিদ হচ্ছে ঝাঁঝি নাজা, তারপর মূলাবদ্ধ, তারপর উদ্ভিদ জলজ উদ্ভিদ হচ্ছে পানি মরিচ, তারপর মিলত কেশর দাম, তারপর উপজাতির উদ্ভিদের মধ্যে হচ্ছে লাঞ্চা, তারপর মিলত কেশর দাম, তারপর ওগুলা পানি মরিচ নলখাগড়া। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদের নরম কাণ্ড এবং মরু এবং লম্বার মতো বিশিষ্ট হয়ে থাকে মাটিতে রঙের ভাসমান উদ্ভিদের কাণ্ড সাধারণ জাতীয় হয় না, তার জলজ উদ্ভিদের মূলভাবে উৎসর্গিত হয় না এবং মূল থাকে না বলে চলে, তারপর কাণ্ড এবং পাতার বৈতক্য যুক্ত হবে না, পদরন্ধ থাকে না এবং কম থাকে, তারপর পদরন্ধে প্রহরী কোষ থাকতে পারে নাও থাকতে পারে। এদের মূল কাণ্ডে বড় বড় বাইকুটি থাকে, বাইকুটি সাধারণত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে, তারপর ভাস্কুলার বান্ডল অপেক্ষিত ছোট আকারে থাকে এবং অপেক্ষা যারা অনুপস্থিত থাকে, তারপর মেকানিক্যাল টিস্যু খুব কম থাকে, তারপর অঙ্গ প্রত্যঙ্গ খুব শক্ত হয় না। অধিকাংশ জলজ উদ্ভিদে অঙ্গ হচ্ছে উভয় অংশ বৃদ্ধি হয়ে থাকে, তারপর সব অঙ্গ বৃদ্ধি দিয়ে তারপর জল হচ্ছে জল হচ্ছে পানি শোষণ করতে পারে। মরুচ উদ্ভিদের উদাহরণ হচ্ছে শতমূলী, পাথরকুচি, ফণিমনসা, হৃদকুমারী, তারপর খেজুর, করবি, ইউফোরবিয়া, তারপর সর্বাধিক আকন্দ একটা জাতীয় উদ্ভিদ, তারপর প্রকারভেদ হচ্ছে মরু উদ্ভিদের 4 প্রকার হয়ে থাকে খরা এড়ানো উদ্ভিদ, কৌশল খরা এড়ানো উদ্ভিদ, তারপর খরা সহ্যকারী উদ্ভিদ, তারপর খরা প্রতিরোধকারী উদ্ভিদ, তারপর অভিযোজন হচ্ছে বাহ্যিক আকারে ছোট্ট এবং যুক্ত, তারপর মূল সংগঠিত হয়ে থাকে পাতা ছোট এবং পুরো ওখানে রূপান্তরিত অন্তর্গঠন আছে পাতার কিটিকল পুরু এবং তারপর কম হয়ে থাকে, তারপর মেসা স্তর বিশিষ্ট হয়ে থাকে পদরন্ত, তারপর ত্বকের গভীর লোক হয়ে থাকে মেসা দুধ মেসোফাইটিস হচ্ছে যে মাটিতে তারপর মিষ্টি পানিতে হচ্ছে সবার জন্য স্বাভাবিক মাত্রায় থাকে তাদেরকে সে মাটিতে জন্মানো তার উদ্ভিদকে বলা থাকে মেসোফাইটিস, তারপর যেমন হচ্ছে আম মা কাঁঠাল লিচু কলা, তারপর সাল্লা সেগুলো এবং সে মেসোফাইটের উদাহরণ তারপর মাটির উদ্ভিদ অ্যালোপাটিসা মাস্টুনো সংঘাত যেসব উদ্ভিদ তারপর লবণাক্ত পরিবেশে তারপর জন্মতে এবং যে বিস্তারের লাভ করতে পারে তাদেরকে অ্যালোপাটিস বলা থেকে। বৈশিষ্ট্য হচ্ছে লোনা এবং উদ্ভিদের কাণ্ড রস থাকে, তারপর উদ্ভিদ এবং ঠেসা মূল এবং মাটির সাথে নিচে থাকে, তারপর অনেক উদ্ভিদের ঠাসা মূল এবং নিউমেটাফোর থাকে, তারপর মাটির নিচের মূলে তারপর শ্বাসা মূল, তারপর মাটির উপরে আসছে তাদেরকে এদের গায়ে শ্বাসের চিত্র থাকে, তারপর তাদের হচ্ছে বায়ুচিত্র এবং অক্সিজেন গ্রহণ করে, তারপর লোনা মাটির ছিদ্রা বায়ুতে এবং প্রশোধন কম হয়ে থাকে এবং তারপর যেসব উদ্ভিদে জরায়ু অঙ্কুরোদ্গম কম হয়ে থাকে তারপর এদের মধ্যে হচ্ছে সুস্থ প্রোটোপ্লাজম কিছুটা আলাদা হয়ে থাকে এবং বিশ্রামের উদ্ভিদে বেশি থাকে, তারপর মূলের অভ্যন্তরে বড় বড় বায়ুকুটি থেকে উদ্ভিদ অপেক্ষাকৃত ঘরোয়া এপিডার্মিস বুঝতে বেশিটা হয়ে থাকে ছিল না। মাটির উদ্ভিদ হচ্ছে 4টি গ্রুপে বিভক্ত হয়ে থাকে, উত্তর হচ্ছে লিবোপাদিত ফিলাস, তারপর হচ্ছে লবণাক্ত অঞ্চলে শিলা এবং পাতাটা নুড়ির উপর জন্মায়, তারপর সেমোফিলাস হচ্ছে লোনা পানিতে, তারপর পালিতে এবং মাটির উপরে জন্মাতে হচ্ছে পয়লোফিলাস হচ্ছে লোনা পানির কাদা মাটিতে জন্মায় এবং এলোফিলাস হচ্ছে লবণাক্ত উদ্ভিদে জলবায়ুতে জন্মাতে লবণাক্ত তারা অঞ্চলে জন্মাতে পারে। উদাহরণ বড়, তার হচ্ছে রাইজোফোরা, তার হচ্ছে কেওড়া, সোনারিটা, তারপর প্রচুর হচ্ছে জাইলোকার্পাস, গোলপাতা নিপা হাড়গোজা, তারপর একান্তাসা, তারপর সুন্দরী হাড়ি টেরিয়া, তারপর কেওয়া আছে এক্সোসেইকারিয়া, তারপর নিজের কোনো নোনাপাতির উদ্ভিদের জন্ম না, উত্তর হচ্ছে পাবলা অ্যাকাসিয়া, তারপর বায়ু হচ্ছে সংজ্ঞা, তারপর একই ধরনের জলবায়ু, তারপর একই ধরনের মাটি এবং একই জাতীয় বৈশিষ্ট্য এবং সম্পূর্ণ উদ্ভিদ এবং পানি দিয়ে গঠিত হয়, এটি বৃহৎ এবং পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বলা থেকে বায়াম এবং বায়াম 2 প্রকার হতে হচ্ছে বায়াম জলজ বায়াম, তারপর রিজার্ভ বায়াম, মরুভূমি বায়াম, তারপর মরুভূমিতে বাৎসরিক বৃষ্টিপাত হচ্ছে 25 সেন্টিমিটার কম হয়ে থাকে, সবচেয়ে বড় মরুভূমি সাহারা যা আফ্রিকা মহাদেশে অবস্থিত প্রায় অর্ধেক স্থান জুড়ে অবস্থিত, তার মরুভূমিতে দিন রাত্রি পাতার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
গ্রাসল্যান্ড বা হচ্ছে তৃণভূমি বায়ুম তার হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 75 সেন্টিমিটার। মাটি এটা হচ্ছে এই মাসের মধ্যে হয়ে থাকে। তার হচ্ছে মধ্য আমেরিকা এবং সমুদ্র ইউরোপ তৃণভূমিকে প্রেইরি বলে। ঘাস হলো তৃণভূমি বামের প্রধান ভেজিটেশন দেওয়া স্থাপনা। মাসে বাৎসরিক বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 150 সেন্টিমিটার। সামান্যতে দীর্ঘ শুকনো মৌসুম থাকে। তারপর হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের মাধ্যমে সীমানা এদের অবস্থান। তারপর হচ্ছে আফ্রিকা, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং সাভানা বায়ুম রয়েছে। তারপর হচ্ছে তুন্দ্রা বায়ুম। তারপর হচ্ছে সবচেয়ে উত্তরের যে স্থল হচ্ছে বায়ুম হলো তুন্দ্রা। তারপর হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত 15 সেন্টিমিটার এবং হচ্ছে তারা কম হয়ে থাকে যা বরফ হিসাবে পড়ে। তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ মৎস্য ও লাইকেন। তারপর হচ্ছে এই বায়োমা তারপর হচ্ছে স্থলভাগে তারপর হচ্ছে 1.5 থেকে তৃণভূমি বায়োমা তারপর হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তারপর হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 250 থেকে 450 সেন্টিমিটার। তারপর হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হলো তারপর হচ্ছে আমেরিকার আমাজন অববাহিকা, দ্বিতীয় বৃহত্তম ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ এবং হচ্ছে আফ্রিকার কঙ্গো অববাহিকা, ভারত, বার্মা, তারপর হচ্ছে মধ্য আমেরিকা এবং হচ্ছে ফিলিপাইনের অংশ বিশেষ নিয়ে ট্রপিক্যাল রেইন ফরেস্টে অবস্থিত। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, বার্মা এবং হচ্ছে মায়ানমার সেগুন বন এই জাতীয় হয়ে থাকে। ডেসিডিয়াস ফরেস্ট বাচ্চা বন বাচ্চা বনাঞ্চল বনাঞ্চল হচ্ছে টেম্পারেট বাচ্চা ডেসিডিয়াস ফরেস্ট বার্ষিক বৃষ্টিপাত 100 সেন্টিমিটার। শীতকালে বৃক্ষের পাতা ঝরে তুষারপাত হয়ে থাকে। মাছটা ডেসিডিয়াস ফরেস্ট বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটার হতে বাংলাদেশে শালবন এর অন্তর্ভুক্ত। কণিকার ফার ফরেস্ট তার হচ্ছে বাৎসরিক বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার হয়ে থাকে। বাৎসরিক 30 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। প্রধান বৃক্ষ পানি হচ্ছে তো স্প্রুস ফার রেডিউড তার হচ্ছে হেমলক ইত্যাদি হয়ে থাকে। তার হচ্ছে এদের ক্ষেত্রে অধিকাংশ হচ্ছে চির সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে বাৎসরিক বৃষ্টি হচ্ছে 160 থেকে 200 সেন্টিমিটার। তার হচ্ছে 32 ডিগ্রি উত্তর 30 ডিগ্রি তার হচ্ছে ল্যাটিচিউডের মাথায় উপকূলীয় অঞ্চলে অবস্থিত। তারপর সেটি ওয়েটল্যান্ডে তার হচ্ছে বায়ুমণ্ডল অন্তর্ভুক্ত হয়ে থাকে। জলজ বায়ুমণ্ডল মধ্যে রয়েছে স্বাদু পানির বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর প্রায় 1/5 তারপর হচ্ছে 1/5 মিলিয়ন আবৃত হয়ে থাকে। প্যান্তে লবণাক্ত পরিমাণে 1% কম হয়ে থাকে। তারপর হচ্ছে যেমন হচ্ছে পুকুর হ্রদ, তারপর হচ্ছে নদী জলাভূমি হ্রদ পুকুর, তারপর হচ্ছে হ্রদের গভীরতা অন্য থেকে 7,742। তারপর হচ্ছে গভীর হ্রদগুলো 3টি অঞ্চলে বিভক্ত থাকে। বেল অঞ্চল, দ্বিতীয় জোরালো জোন, তারপর হচ্ছে এটি হ্রদের কিনারা উষ্ণ অঞ্চল। তারপর হচ্ছে অগভীর অঞ্চল হচ্ছে লিমটেনেটিক জোন হচ্ছে এটি হ্রদের উপরের মুক্ত অঞ্চল। তারপর হচ্ছে গভীর অঞ্চল হচ্ছে প্রোফান্ডাল জোন। তারপর হচ্ছে হ্রদের নিচে ক্ষীণ আলোকিত অঞ্চল। তারপর হচ্ছে জলভূমি আছে রামসার কনভেনশন 1971 অনুসারে হচ্ছে বাংলাদেশের তালিকাভুক্ত জলাভূমি সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওড়া সামুদ্রিক বাগান। এটি পৃথিবীর 3 ভাগ তারপর হচ্ছে ভাগ দখল করেছে। পৃথিবীর সবচেয়ে বড় বায়ুম এবং হচ্ছে প্রথম বায়ুম। তারপর হচ্ছে সাগরের লবণাক্ত প্রায় 35 ppm এবং হচ্ছে 4টা সাধারণত উদাহরণ হচ্ছে সাগর, মহাসাগর, মোহনা। তারপর হচ্ছে সাগরের 4টি জীববৈচিত্র্য বিদ্যমান থাকে। করান অঞ্চল এখানে প্রতিদিন 2বার জোয়ার ভাটা হয়ে থাকে। তারপর হচ্ছে পলাচিক অঞ্চল সাগরের বৃষ্টি অঞ্চল পেলাজিক অঞ্চল বলা থাকে। বেন্টিং অঞ্চল হচ্ছে পেলাজিক এর। তারপর নিচের বল এবং আলাইন অঞ্চল। তারপর হচ্ছে বিশাল অঞ্চল এটি হচ্ছে সাগরের গভীরতা অঞ্চল 3 ডিগ্রি সেলসিয়াস অঞ্চলে সিনথেটিক ব্যাকটেরিয়া বলা থাকে। বনমোচী বনভূমির উদ্ভিদ কোনটি উত্তর হচ্ছে শাল। তারপর হচ্ছে কন্যা, তার হচ্ছে মাত্রের এই মাসে সমৃদ্ধ হয়ে থাকে। তারপর হচ্ছে নিচে কোনটি তথ্য নয় উত্তর হচ্ছে শালবনকে চিরহরিত বন বলা থাকে। তার হচ্ছে হিমালয়ের পাদের দেশে। তারপর হচ্ছে কোনো উদ্ভিদের জন্মানো হচ্ছে তার নিচের কোনটি হচ্ছে হাইড্রোসেন্ট্রিক ভাসমান পর্যায়ের উদ্ভিদ। তার হচ্ছে রসের তীব্র হওয়ার বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে সবকটি। তারপর হচ্ছে প্যানিগিয়া হচ্ছে প্রায় 30 কোটি বছর আগে থেকে জানা গেছে কার্বনিকাস এবং হচ্ছে পৃথিবীর মহাদেশগুলো মিলিয়ে তার হচ্ছে একটি মাত্র বিশাল উপকরণ ছিল, তাকে প্যানিগিয়া বলা থেকে। তারপর হচ্ছে তখন উত্তর আমেরিকা, তারপর হচ্ছে ইউরেশিয়ার সাথে, তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার মাধ্যমে হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকার সাথে যুক্ত ছিল। অ্যান্টার্কটিকার চারপাশে প্যানথালসাস সাগর ছিল প্রায় 18 কোটি বছর পূর্বে। তারপর হচ্ছে ক্রিটেসাসের যুগে তারপর হচ্ছে দুই ভাগে বিভক্ত হতে উত্তর অংশে তার হচ্ছে খণ্ডটি হচ্ছে লরেশিয়া এবং হচ্ছে দক্ষিণাঞ্চলের খণ্ডটি হচ্ছে গন্ডোয়াল্যান্ডের নামে আত্মপ্রকাশ করা হতে। এর মধ্যে মাধ্যমে হচ্ছে টেথিসাস সাগর ছিল তার হচ্ছে 500 কোটি বছর আগে তার হচ্ছে বাংলাদেশের বিচ্ছিন্ন হয়ে থাকে 40,000 বছর পূর্বে। বর্তমান রূপে লাভ করে পৃথিবীর বৃহত্তর খণ্ডগুলো দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে পাশে থেকে দূরে সরে যাওয়াকে মহাদেশীয় দেওয়া হচ্ছে বিচলন বলা থাকে। কন্টিনেন্টাল ড্রাইভার বলা থাকে। তার হচ্ছে প্রাণী ভৌগোলিক অঞ্চল সমূহ পিয়ার স্ক্লেটার তার হচ্ছে ভৌগোলিক বিস্তার সমান্তর হচ্ছে ভিত্তি করে পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। তারপর 1987 এবং হচ্ছে ওয়ালেস তারপর হচ্ছে বিভাজনকে সমর্থন করে এবং হচ্ছে তারপর হচ্ছে সামান্য পরিবর্তন করে। তারপর হচ্ছে প্রাণী ভৌগোলিক অঞ্চল, তারপর হচ্ছে প্লেটিক অঞ্চল, তারপর হচ্ছে অন্তর্ভুক্ত এলাকা সমূহ, তারপর হচ্ছে সম্পূর্ণ আলোচনা, তারপর হচ্ছে এলাকার মাঝাংশ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়া, তারপর হচ্ছে দক্ষিণ এশিয়ার বাকি অংশ। তারপর হচ্ছে প্রধান মেরুদণ্ডী প্রাণী সমূহ হচ্ছে হরিণ, ভালুক, নেকড়ে, তারপর হচ্ছে ভেদ্রে, ভোদরে, তারপর হচ্ছে বলকা হরিণ, তারপর হচ্ছে গরু, ম্যান্ডারিন হাঁস, তারপর হচ্ছে ঘুরিতে এবং উট পাখি, পেলিকান, তারপর হচ্ছে ফ্লেমিঙ্গো এবং চাইনিজ সাকার এবং হচ্ছে চাইনিজ এলিগেটর এবং হচ্ছে প্যারাল ফিশ, তারপর হচ্ছে চাইনিজ এলিগেটর, তারপর হচ্ছে প্যারাল ফিশ, সাকার ফিশ, ক্যাটফিশ নিয়ে একটি অঞ্চল আছে উত্তর আমেরিকার অধিকাংশ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড। তারপর হচ্ছে ও মেরুদণ্ডী প্রাণী উদাহরণ হচ্ছে ঘোড়া, উট, লামা, আলপাকা, তারপর হচ্ছে গোয়াঙ্কা, তারপর হচ্ছে মেরু, শিয়াল, তারপর হচ্ছে নেকড়ে, তারপর হচ্ছে ভাল্লুক, তারপর হচ্ছে ক্যাঙ্গারু, তারপর হচ্ছে বাইসন, লাল হরিণ, তারপর হচ্ছে টার্কি,
শকুন, বার্ডে, তারপর হচ্ছে পিঙ্গা, তারপর হচ্ছে কচ্ছপ, অ্যালিগেটর, তারপর হচ্ছে গ্রুমিরা, তারপর হচ্ছে প্রবাল, র্যাটল সাপ, তারপর হচ্ছে ককলাস এবং হচ্ছে সালামান্ডার এবং হচ্ছে সাগরফিশ, ক্যাটফিশ, তারপর হচ্ছে নিউট্রপিক অঞ্চল হচ্ছে সমগ্র দক্ষিণ আমেরিকা এবং অধিকাংশ আমেরিকা থেকে ভাল্লুক, হরিণ, কুকুর, লামা, অপসাম, উট পাখি, রিয়া, সারস, ভাইপার, অ্যানাকোন্ডা, তারপর হচ্ছে ক্যাটফিশ, পিরানহা, তারপর হচ্ছে পেঁচা, কোরাল সাপ, কুমির, তারপর হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলের মধ্যে রয়েছে সাহারা মরুভূমি অঞ্চল, দক্ষিণ অঞ্চল মাদাগাস্কার, তারপর হচ্ছে পার্শ্ববর্তী আরবের দক্ষিণ অঞ্চল, তারপর হচ্ছে গরিলা, শিম্পাঞ্জি এবং আছে লেমুর, হাতি, ভোতারা, তারপর হচ্ছে হায়না, তারপর হচ্ছে গন্ডার, তারপর হচ্ছে লেবু, বেবন, তারপর হচ্ছে আর্মিডিল্লো, তারপর হচ্ছে জিরাফ, জেব্রা, জলহস্তি, কুমির, গুইসাপ, লুমস, বানর, তারপর হচ্ছে বাজ পাখি, তারপর হচ্ছে উট পাখি, কুমির, শকুন, ফিঙ্গে, সারস এবং হচ্ছে পান্না, তারপর হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। তারপর হচ্ছে বাংলাদেশে, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, তারপর হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপর হচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে ইন্দোচীন, ফিলিপিন্স এবং হচ্ছে তাইওয়ান, তারপর হচ্ছে বাগেশীয়, হাতি, ফল্লুক, ওরাং ওটাং, তারপর হচ্ছে টাইপেরিয়া এবং হচ্ছে লাচপতি বানর, তারপর হচ্ছে বাদুর, বনরুই, কবুতর, ফিঙ্গে এবং হচ্ছে কোকিল, ব্লুবার্ড এবং হচ্ছে হরিয়াল এবং গুইসাপ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কাকলা, পাঙ্গাস, পেরিকাল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তাসা, নেমিয়া, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের নিউ গিনি, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে, তারপর হচ্ছে ক্যাঙ্গারু, উল্লাবি, কোয়েলা, তারপর হচ্ছে ওম্পেঠা, তারপর হচ্ছে প্লাটিপাস এবং হচ্ছে আমার বারটা কাসোয়ারি, তারপর হচ্ছে কাকাতুয়া, টিয়া এমু, বার্ডস অফ প্যারাডাইস, তারপর হচ্ছে কাকটোকরা, কিবি, স্পোনেটন, তারপর হচ্ছে টিফ্লেপস, তারপর হচ্ছে লাংফিশ, মাছ ইত্যাদি। অরিয়েন্টাল অঞ্চলে এই অঞ্চলকে চারটি উপঅঞ্চলে ভাগ করা যায়: ভারতীয় উপঅঞ্চল, তারপর হচ্ছে পাকিস্তান, ভুটান, নেপাল এবং হচ্ছে বাংলাদেশ, হিমালয় পাদদেশ থেকে সমগ্র মধ্য থেকে উত্তর ভারত, তারপর হচ্ছে এর ভাগে 7 ভাগে ভাগ করা যায়। 7 ভাগটি ভাগের একটি ভাগ হলো তারপর হচ্ছে গাঙ্গেয় সমতল ভূমি, গাঙ্গেটিকা, প্লান্না, তারপর হচ্ছে বাংলাদেশের গাঙ্গেয় সমতল ভূমি অন্তর্ভুক্ত হওয়া থেকে হলো উপঅঞ্চল হচ্ছে ভারতীয় উপদ্বীপের অঞ্চল হচ্ছে বিশেষ এবং সমগ্র হচ্ছে শ্রীলঙ্কা, ইন্দো চীন উপঅঞ্চল হচ্ছে দক্ষিণ চীন, তারপর হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড এবং হচ্ছে তাইওয়ান, আন্দামান, দ্বীপ, মালদা, তারপর হচ্ছে হিন্দ উপঅঞ্চল, তারপর হচ্ছে বালি, সুমাত্রা এবং হচ্ছে চাপা, বোর্নিও, তারপর হচ্ছে নিকোবর দ্বীপমালা, তারপর হচ্ছে ফিলিপাইন, তারপর হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে কয়েকটি এন্ডেমিক ফোনা হচ্ছে ওয়াস্তেরিক্সা, হচ্ছে নাপাতি কই, তারপর হচ্ছে ব্যাডিসা, তারপর হচ্ছে রবি সবুজ রয়েছে লুবিও ফিশারি, তারপর হচ্ছে পাবদা হচ্ছে অম্পক্ষ পাবদা, তারপর হচ্ছে এমপিবিয়া হচ্ছে গারো, বাহারি ব্যাং হচ্ছে রানা, গোরেও নিশ্চিত, হচ্ছে ড্যানিয়াল ব্যাং হচ্ছে রানা, ড্যানিয়ালি, তারপর হচ্ছে রেপটিলিয়া হচ্ছে ঘড়িয়াল, তারপর হচ্ছে ক্যাভিয়াটিস, টিগাসা, তারপর হচ্ছে সিলেটি কাজিম হচ্ছে কাচুগা, তারপর সিলেটেনসিস, তারপর হচ্ছে ব্যামালিয়া, তারপর হচ্ছে ইংরেজি বানান, তারপর হচ্ছে মাকাকা, তারপর হচ্ছে সাইলেন্সাস, তারপর হচ্ছে শুশু হচ্ছে ওরকেলিয়া, বেভিডসাসা, ট্রিসা, তারপর হচ্ছে লজ্জাপতি বানান, তারপর হচ্ছে নিকি বেন্সা, তারপর হচ্ছে কোকুকাং, তারপর হচ্ছে এশিয়ানা বানান, তারপর হচ্ছে এলিফাসা, তারপর হচ্ছে ইন্ডিকাসা, তারপর হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে, তারপর হচ্ছে এন্ডেমিক ফ্লোরা আছে এই অঞ্চলে, তারপর হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তারপর হচ্ছে ডেসিডিয়াস ফরেস্ট, তারপর হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড এবং হচ্ছে বনাঞ্চল দেখা যায়। এই অঞ্চলের প্রধান বৃক্ষগুলো হচ্ছে তারপর হচ্ছে শাল, গর্জন, সুন্দরী, কেওড়া, তারপর হচ্ছে প্রচুর গুলপাতা এবং হচ্ছে নারকেল, সুপারি এবং হচ্ছে রাবার এবং হচ্ছে তালা এবং হচ্ছে এবং হচ্ছে কার্পাস, তুলা, গড়ান ইত্যাদি। এন্ডেমিক এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে উদ্ভিদীয় প্রাণীকে তারপর এন্ডেমিক এবং হচ্ছে প্রাণী বলা থেকে এক্সোটিক এবং হচ্ছে ভৌগোলিক অঞ্চলে এবং হচ্ছে প্রবর্তনকারী এবং হচ্ছে এক্সোটিক উদ্ভিদ বা প্রাণী বলা থেকে পেঁপে, আনারস এবং হচ্ছে তেলাপিয়া এবং সিলভার কার্প এবং হচ্ছে বাংলাদেশের এক্সোটিক, তারপর হচ্ছে বাংলাদেশের বনাঞ্চল, তারপর হচ্ছে 25% বনভূমি থাকা দরকার, তারপর হচ্ছে বনাঞ্চলের 10% 1.08%, তারপর হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, তারপর হচ্ছে গ্রীষ্মমণ্ডলী, তারপর হচ্ছে আর্দ্র বনভূমি, তারপর হচ্ছে আর্দ্র, তারপর হচ্ছে বন আর্দ্র, তারপর হচ্ছে সাদা সবুজ চিরবন, তারপর সাদা পাতাঝরা বন, তারপর হচ্ছে গ্রীষ্মমণ্ডলী জল বনভূমি, তারপর হচ্ছে সাধু পানির, তারপর হচ্ছে ঝড় প্লাবিত বন, তারপর হচ্ছে জিরো সবুজ, তারপর হচ্ছে চির সবুজ, তারপর হচ্ছে অবস্থান আছে চট্টগ্রাম, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চল, তারপর হচ্ছে বৈশিষ্ট্য এবং হচ্ছে তারপর হচ্ছে মাটি অ্যাসিড অম্লীয়, তারপর হচ্ছে বনপিহাজিত ঘন ঘন, তারপর হচ্ছে ভূমিরূপ ছোটো ছোটো পাহাড়, মাঝে মাঝে গাদা, তারপর হচ্ছে অধিকাংশ উদ্ভিদের চির সবুজ প্রকৃতির এবং হচ্ছে প্রধান উদ্ভিদ যেমন হচ্ছে উচ্চ বৃক্ষ, তারপর হচ্ছে সিবিটি এবং হচ্ছে গর্জন, চন্দুলা এবং তৃতীয় হচ্ছে নাগেশ্বর, পট্টানা এবং হচ্ছে ভিতর আছে, তারপর হচ্ছে পাতাঝরা বৃক্ষ, তারপর হচ্ছে গরুই, গামার, ভাতি, তারপর হচ্ছে চাপালি, সুতাল, তারপর হচ্ছে জলাবদ্ধ বন, সম্পা ফরেস্ট। সিলেটের উত্তরাংশে অবস্থিত রাতারগুল জলবন হিসেবে পরিচিত, তারপর হচ্ছে এই বনের তারপর হচ্ছে প্রধান উদ্ভিদ নৌকাগড়া, কাশি, ইক্ষা ঘাসে, তারপর হচ্ছে বিকেরা এবং হচ্ছে করঞ্চা ঘাসে এবং হচ্ছে প্রধান, তারপর হচ্ছে বাংলাদেশের একমাত্র বনগ্লাপ হচ্ছে এখানে পাওয়া যায়, তারপর হচ্ছে বনগ্লাপের কথা পাওয়া যায় উত্তর হচ্ছে সিলেটের, তারপর হচ্ছে পাতাঝরা অঞ্চল আছে, তারপর হচ্ছে ঢাকা, গাজীপুর এবং হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর এবং হচ্ছে ময়নামতি এবং বরেন্দ্র অঞ্চলে অবস্থিত, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, তারপর শীতকাল এবং বিকেরাজি বাতাসঝরা পাওয়া যায়, তারপর হচ্ছে মাটির বর্ণ, তারপর হচ্ছে মাটি থেকে অ্যাসিডিক পর্যায়ে এবং হচ্ছে বর্ষায়, তারপর হচ্ছে কাদামাটির শুকনো, তারপর হচ্ছে চালা এবং হচ্ছে বাইতে অঞ্চল এবং বাড়ি চাষ করেন, তারপর হচ্ছে প্রধান বৃক্ষশালা এবং হচ্ছে আরেক ধরনের হচ্ছে কচারি বন।
ম্যানগ্রোভ তারপর হচ্ছে আয়তন অঞ্চলে 10,000 বর্গ কিলোমিটার এবং হচ্ছে তারপর হচ্ছে বাৎসরিক বৃষ্টিপাত হচ্ছে 200 সেন্টিমিটার এবং হচ্ছে 299টি এবং হচ্ছে জলভাগে তার হচ্ছে 219টি, তারপর হচ্ছে পাখিদের জনসংখ্যা হচ্ছে 215টি এবং হচ্ছে বাঘের সংখ্যা হচ্ছে 440টি এবং হচ্ছে তার হচ্ছে বলার চিরসবুজ বন এবং হচ্ছে দুইবার তারপরে জোয়ারের পানি সিক্ত হয়ে থাকে, তার হচ্ছে মাটির পানি সিক্ত হয়ে থাকে, তার হচ্ছে লবণাক্ত এবং হচ্ছে তার হচ্ছে অভাব করলে তার হচ্ছে বিখ্যাত শাসনমূল হয়ে থাকে, তার হচ্ছে বাটা অঞ্চলে তার হচ্ছে জলবায়ু অঙ্কুরোদ্গম হয়ে থাকে, তার হচ্ছে অসংখ্য তারপর হচ্ছে সুন্দর অঞ্চলের ছিল অংশ বিহত লবণাক্ত শুষ্ক 10,000 থেকে 50 ভাগ মাটি পিএইচ 7-এর কাছাকাছি, তারপর হচ্ছে কম লবণাক্ত পানিতে গোলপাতা, নিপা, ফ্রুটিগাস, তার চিতাল, ফনিক্স, সুন্দরী, জাবা, ক্যাবরা, হামুর গরান, তার হচ্ছে অধিক লবণাক্ত অঞ্চল হচ্ছে কাঁকড়া, বাইন, পশুর তার হচ্ছে সুন্দরীলতা, তার হচ্ছে বেহা, ঘাড়া, গোচাল, তার হচ্ছে চিনাস্কা। 1997 সালে 21তম সুন্দরবনকে 21তম স্টেশনে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। বাংলাদেশ সরকার 1999 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা দেন। তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল, তারপর হচ্ছে সম্পূর্ণ, তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল 710 কিলোমিটার, তারপর হচ্ছে বাংলাদেশের 19টি, তারপর হচ্ছে উপকূলীয়, তারপর হচ্ছে অঞ্চলের অন্তর্ভুক্ত, তারপর হচ্ছে এই বনাঞ্চল, তার হচ্ছে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত বিস্তৃত, তারপর 28% উপকূলীয় এলাকায় বাস করে, তারপর হচ্ছে বাংলাদেশের বিপদাপন্ন, তারপর হচ্ছে কতিপয় প্রাণী সেন্টার, যেটা হচ্ছে বেঙ্গল টাইগার, রাজশাসন, ঘড়িয়াল, মিঠাপানি, কুমির, নীলগাই, শুশুকা, বনরুই, বেঙ্গল রুফ কাইটটা, ফার্নাবাড়ি উদ্ভিদা, পরাশ্রয়ী, তারপর হচ্ছে বাবতিসাম না হচ্ছে পরাশ্রয়ী হচ্ছে বরিশাল, পটুয়াখালী, খুলনা, বরিশাল হচ্ছে চট্টগ্রাম, নরবিচি হচ্ছে কাইক, সাইকাস, বেডিনাটা, পটুয়াখালী পাশে নাইফুলে এবং নিটাম, তারপর হচ্ছে ফিনিকুলারে, তারপর হচ্ছে গুলমা হচ্ছে চট্টগ্রাম, বাড়িয়ারহালা, গারবা, তারপর হচ্ছে বৃক্ষ চট্টগ্রাম, তারপর হচ্ছে লতা, গুলমা এবং হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর হচ্ছে লট্রোফোরা, তারপর হচ্ছে বেসিগুলা, তারপর হচ্ছে মনিকা চাচি, জলচা, পঙ্গ, পতঙ্গ, পুক্ক, তারপর হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে অকলা, তারপর হচ্ছে অকল্লা, তারপর হচ্ছে আগর, বৃক্ষ, তার হচ্ছে পাথারিয়া বন, তার হচ্ছে মৌলভীবাজার, তার হচ্ছে খড়িপাড়া, চালিয়া, চালিগ্রাম, তার হচ্ছে তালজাতীয় বৃক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তার হচ্ছে নেমা, তার হচ্ছে বেঙ্গল নেহিসিসে খুদে বড়লা, তার হচ্ছে বৃক্ষ, ডুল হাজরা, তারপর হচ্ছে কক্সবাজার অ্যান্ড ভিকে, দিকুলা, তারপর হচ্ছে পেটালা, খুর্দ, তালসাতিয়া, ফুল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, ক্যাসলাং, তারপর হচ্ছে রাঙামাটি, সিলেটরা, তার হচ্ছে টোটাল হয় সিলমা গ্লাসের টোটালা, তার হচ্ছে উপজেলা উদ্ভিদ হচ্ছে চট্টগ্রাম এন্ডেমিক, তার হচ্ছে রোসা ইনভা, জঙ্গলি, গোলাপা, জলাশয়, গুম্মা, তার হচ্ছে সিলেটের হাওড়া, তার হচ্ছে বিলুপ্ত উদ্ভিদ প্রতি বছর প্রায় প্রজাতির উদ্ভিদ 27,000। বিলুপ্তির প্রধান কারণ হলো ইকোলজিক্যাল কারণ, কম পপুলেশন, কম বিস্তৃত অঞ্চল, উচ্চ উন্নয়ন, তার হচ্ছে বড় করণীকরণ ক্ষমতা, তারপর হচ্ছে দাবানল এবং হচ্ছে মানব সৃষ্ট ক্ষমতা, তারপর হচ্ছে তারপর হচ্ছে মানুষ সৃষ্ট ধ্বংস, তারপর হচ্ছে পলিনেটর অঞ্চল, তারপর হচ্ছে অনুপ্রবেশিত প্রজাতি, তারপর হচ্ছে অধিবেশিত, তারপর হচ্ছে বন্যভূমি রয়েছে। জীববৈচিত্র্য কনজারভেশন, তারপর হচ্ছে এনসিটিগর হচ্ছে এক্সিটিগর বা রিজার্ভেশন, তারপর হচ্ছে মাধ্যমিক হিস্টোরি এবং হচ্ছে ইকো পার্ক, তারপর হচ্ছে গোয়াঘাটা ইকো পার্ক, তারপর হচ্ছে তারপরে বনাঞ্চল, তারপর হচ্ছে বনাজীব অভয়ারণ্য হচ্ছে চরকুকুরি, মুখী, সুন্দরবন, পশ্চিম গেম রিজার্ভ, টেকনাফ, তারপর হচ্ছে মৎস্য অবস্থান হচ্ছে বৃহত্তম, তারপর হচ্ছে টাঙ্গুর হাওর এবং কালুকি হাওর, তারপর হচ্ছে মাধ্যম আছে সুনামগঞ্জের হচ্ছে কুড়ি নয়কুড়ি বিভিন্ন কাদা নামে পরিচিত বিশেষ হচ্ছে আরও হচ্ছে কালুকি হাওর, তার হচ্ছে সিলেট বাজারে অবস্থিত। তার হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, তার হচ্ছে এক্সিটিভ কনজারভেশন, তার হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল বোটানিক্যাল মিরপুর সিটি, ব্যাঙ্গল বিস্কেট -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করা থেকে জিন ফিল্ড ব্যাঙ্গল, তার জিন ফিল্ড উপায় ডিএনএ সংরক্ষণ, তার হচ্ছে নিয়মিত তাপমাত্রা সংরক্ষণ, জিন ব্যাঙ্ক চিড়িয়াখানা, আইইউসিএন, তার হচ্ছে রেড লিস্ট ক্যাটাগরিজ, তার হচ্ছে আইইউসিএন, তার হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল রিসার্চ, তার হচ্ছে বিশ্বভিত্তিক, তার হচ্ছে সংরক্ষণী সংস্থা বা তার হচ্ছে মৃত্যুর আশঙ্কা রয়েছে, তারপর হচ্ছে প্রাপ্তির তালিকা এবং আইইউসিএন রেড লিস্ট নামে পরিচিত ক্যাটাগরি নিম্নের উপর এক্সটিংক্ট স্পেসিস বা এক্সটিংক্ট ইন দ্য ইল্ড, তার হচ্ছে বন্য প্রাণীদের বিলুপ্ত, তার হচ্ছে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড বা অতি বিপন্ন এন্ডেঞ্জার স্পেসিস ও বিপন্ন প্রাণী স্পেসিস, বিপদগ্রস্ত সংখ্যাগ্রস্ত, তার হচ্ছে রেয়ার স্পেসিস, বিরল প্রজাতি, সুন্দর ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো, তার হচ্ছে নিচের কোনটি সচরাচর, তার হচ্ছে হেরিগেটা ফর্মসে, তার হচ্ছে মালয়েশিয়াল, তার হচ্ছে কোনো মহাদেশে বাজার, অস্ট্রেলিয়া, অর্মাডিলিয়া, তার হচ্ছে মহাদেশে বাজার, তার হচ্ছে আফ্রিকা, তার হচ্ছে নিচের কোন প্রাণী, তার হচ্ছে ভৌগোলিক অবস্থা ওরিয়েন্টাল, তার হচ্ছে বাইসান্স, তার হচ্ছে নিচের কোনটি ওরিয়েন্টাল অবস্থিত, তার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। জীববিজ্ঞান তৃতীয় পত্র, পঞ্চম অধ্যায়, মানব শারীরতত্ত্ব, শ্বাসক্রিয়া শ্বসন, এফিউশন, তরল জমা হওয়া, প্যারা ন্যাসাল সাইনাস, নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ু পূর্ণ গহ্বর, তারপর হচ্ছে ডিসমিডিয়া হচ্ছে বন্ধকরণে সংক্রমিত প্রদাহ, তারপর হচ্ছে অ্যাকিউট হচ্ছে তীব্র কিন্তু স্থায়িত্বকাল কম, তারপর হচ্ছে ক্রনিক হচ্ছে দীর্ঘস্থায়ী শ্বাসরঞ্জক হচ্ছে যেসব রঞ্জক পদার্থ শোষণের টিডাল ভলিউম হচ্ছে স্বাভাবিক প্রশ্বাসের যে পরিমাণ বাতাস ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কাইটিস হচ্ছে ব্রঙ্কাসের প্রদাহ শ্বাসতন্ত্র হচ্ছে বিশেষ ধরনের জীবনিক শ্বসন প্রক্রিয়া, তারপর হচ্ছে সজীব কোষ এবং হচ্ছে
স্থিতিস্থাপক তারপর হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প নির্গত হয়ে থাকে শ্বসনের শ্বাসক্রিয়া হচ্ছে গ্লুকোজের সাথে ছয়ন অক্সিজেন এনজাইমের সাথে যুক্ত করা হচ্ছে ছয়ন কার্বন ডাইঅক্সাইডের পানি এবং হচ্ছে 8 এটিপি এবং 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হতে মানুষের শ্বসন তন্ত্রের নিম্নলিখিত অংশগুলো হচ্ছে শ্বসন নালী, তার হচ্ছে বায়ুগ্রহণ অঞ্চল ও ত্যাগ অঞ্চল হচ্ছে নাসিকা, আর তার হচ্ছে নাসাকলবিল এবং শ্বসনতন্ত্র, তার হচ্ছে নিম্ন শ্বসন নালী এবং হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল হচ্ছে শ্বসন নালী এবং হচ্ছে ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিয়াল এবং হচ্ছে ফুসফুস অঞ্চল হচ্ছে শ্বসন অঞ্চল, তার হচ্ছে শ্বসন ব্রঙ্কিয়াল, তার হচ্ছে অ্যালভিওলার নালী, তার হচ্ছে অ্যাট্রিয়াম, তার হচ্ছে অ্যালভিওলার নালী, তার হচ্ছে অ্যালভিওলাস। সামগ্রিকভাবে শ্বসনের কাজ হচ্ছে শ্বসন অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিনিময় শক্তি উৎপাদন এবং হচ্ছে পানিসাম্য নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন হচ্ছে 400 থেকে 600 মিলিলিটার এবং 600 থেকে 800 মিলিলিটার থেকে বেরিয়ে যেতে হচ্ছে তাপ নিয়ন্ত্রণ, অ্যাসিডিক হারের সমতা এবং পিএইচ নিয়ন্ত্রণ, শব্দ উৎপাদন, তার হচ্ছে হোমিওস্ট্যাসিস, তার হচ্ছে দই গ্যাসের নিষ্কাশন, তার হচ্ছে ক্লোরোফর্ম, তার হচ্ছে অ্যামোনিয়া, তার হচ্ছে দূষিত পদার্থের প্রবেশের রোধ এবং হচ্ছে শ্বসন তন্ত্রে, তার হচ্ছে জলধর ধর্মের এবং আয়রন ঘনত্ব নিয়ন্ত্রণ, তার হচ্ছে নাসিকা হচ্ছে মুখচ্ছিদের উপর অবস্থিত আছে এবং হচ্ছে বেশি যোজক কল্যাণ নির্মিত হচ্ছে এটি পাওয়া অঙ্গ, তার হচ্ছে নাসিকার উপর অংশ গুলো নিম্নটুক হতে সমগ্র নাসারন্ত নাকের সামনে অবস্থিত শিথিল থেকে বাল থেকে সমগ্র নাসারন্ত, তার হচ্ছে সর্বদা তার হচ্ছে উন্মুক্ত থাকে, তার হচ্ছে নাসারন্ত তাই ন্যাসাল সেপ্টাম দিয়ে পৃথকীকৃত থাকে, তার হচ্ছে পথে বায়ু দেহবন্ধরে প্রবেশ করে ভেস্টিবুল এবং হচ্ছে নাসারন্তের পরবর্তী নাকের ভেতর অংশ, তার হচ্ছে এর প্রাচীরে অনেক লোম থাকে, তার হচ্ছে লোমগুলো তার হচ্ছে চাকরির মতো বাতাসা পরিষ্কার করে নাসা কভার হচ্ছে ভেস্টিবুলের পর অংশ, তার হচ্ছে এর প্রাচীরে তার হচ্ছে শিলাযুক্ত মিউকাস নিঃস্রাবে অল্প একটি বসে থাকে, তার হচ্ছে কাজ হচ্ছে তার হচ্ছে আগত বাতাসকে শিখতে এবং মুক্ত করে, তার হচ্ছে শিলাযুক্ত, তার হচ্ছে ধুলোবালি রোগ জীবন আটকে থাকে, তার হচ্ছে অল্প একটি কোষে এবং হচ্ছে রোগ কোনো রান্না উদ্দীপনা করে, তার হচ্ছে পশ্চাৎ নাসারন্ত নাসা কভারে তার হচ্ছে দুটি শিরার মাধ্যমে হচ্ছে নাসাগুলো বেরলা, তার হচ্ছে মুক্ত করে এবং কোয়ানি বলা থেকে, তারপর হচ্ছে কাজের মাধ্যমে হচ্ছে বাতাসে গলাবিলে পরিণত হতে নাসিকা গলাবিলে এবং হচ্ছে নাসিকা বায়ু শোষণ অঙ্গে, তারপর হচ্ছে প্রবেশে সাহায্য করতে হচ্ছে লোম এবং হচ্ছে মিউকাস ধূলিবালি, তারপর হচ্ছে জীবাণুর মাধ্যমে হচ্ছে প্রবেশ করতে এবং শরীরের মধ্যে কাজ করে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে করোনা গ্রহণ এবং হচ্ছে উদ্দীপনা, তারপর হচ্ছে সহায়তা করতে হচ্ছে নাসারন্ত অতিক্রম করে বাতাসে কিছুটা গরম এবং চাদ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে। তারপর হচ্ছে পশ্চাৎ নাসারন্ত এবং হচ্ছে নাসাকলবিলে অবস্থিত, তারপর হচ্ছে টিকাদানালী এবং হচ্ছে শ্বাসনালীর বিভিন্ন অংশ কাজ নাসাকলবিলের নাসা কলবিলে বায়ু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে খাদ্যবস্তু অনাহারের মাধ্যমে হচ্ছে প্রবাহিত হয়ে থাকে ল্যারিংসের স্বযন্ত্র চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং হচ্ছে কষের তলে হাইওয়াটা ঠিক নিচে অবস্থিত জন্যটি কোমলাসি, তারপর হচ্ছে চন্দ্রকারী, তারপর হচ্ছে লিগামেন্ট এবং হচ্ছে পেশি দিয়ে তারপর হচ্ছে ষড়যন্ত্র তৈরি হয়ে থাকে, তারপর হচ্ছে কোমলাসি, তারপর হচ্ছে রিটার্নাইটা হচ্ছে দুটি কর্টিকুলার হচ্ছে দুটি, তারপর হচ্ছে ইউনিফর্ম দুটি, থাইরয়েডটা একটি, তারপর হচ্ছে কি কর্নাইট একটি হচ্ছে এপিগ্লসটা একটি, তারপর হচ্ছে থাইরয়েডটা সবচেয়ে তরুণ আসতে বড় দিয়ে যে এটি পুরুষের গ্লাসন হচ্ছে তাদের গেটাপ সাবেল এবং কন্টেম্পোরারি হয়ে থাকে। তারপর হচ্ছে এপিগ্লটিস এবং উপজীব্য বলা হয়ে থাকে, তারপর স্থিতিস্থাপক ধরনের নির্মিত হয়ে থাকে, তারপর হচ্ছে ছটি স্থিতিস্থাপক সরবরাহ এবং ফোকাল করতে থাকে ষড়যন্ত্র এবং হচ্ছে বলগডের কম্পাউন্ডের শব্দ স্থায়ী হয়ে থাকে, তারপর হচ্ছে ট্রাকিয়া এবং হচ্ছে মাধ্যম হচ্ছে 16 থেকে 20 এবং হচ্ছে 15 থেকে 20 এবং হচ্ছে আলিন এবং হচ্ছে মাধ্যম হচ্ছে 12 সেন্টিমিটার এবং হচ্ছে বেশ 2 সেন্টিমিটার এবং হচ্ছে যুক্ত মিগসা ঝিলিতে আবৃত থাকে, তারপর হচ্ছে কাজে এবং হচ্ছে সহযোগী জানা বলে চেনের মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে, তার হচ্ছে অন্তর্ক্রিয়া অবস্থিত বস্তুর উপর প্রবেশ করে, তার হচ্ছে মধ্যে বিভিন্ন অঙ্গ, তার হচ্ছে যেগুলো 12 সেন্টিমিটার, তার হচ্ছে হার্টের সমস্যা, কিডনি ফেলার, তার হচ্ছে হার্ট হচ্ছে ট্রাকিয়া, কিডনি ফেলার হচ্ছে পেন টিউব, ব্রঙ্কায় কোমনালী, তারপর হচ্ছে বায়ুনালী হচ্ছে থোরাসিক চতুর্থ পঞ্চম এবং শেষ প্রান্ত দুটি শাখা বিভক্ত থেকে নাম হচ্ছে ব্রঙ্কাই, তারপর হচ্ছে ডান্না শাখাটি, তারপর হচ্ছে বাম ডান শাখা অবস্থা ছোটো কিন্তু প্রশস্ত হতে ডান প্রকাশিতে 3 হচ্ছে বাম প্রকাশিতে 3 2 ঘন্টা বিভক্ত থেকে ব্রঙ্কাই ফুসফুসের ডান ও বাম খণ্ডে, তারপর শ্বসন ক্ষুদ্র শাখা প্রশাখা বিস্তার করে ব্রঙ্কিয়াল নামে পরিচিত ব্রঙ্কিয়াল 2 ধরনের হয়ে থাকে, প্রান্তীয় ও শ্বসন ব্রঙ্কিয়াল, তারপর হচ্ছে ব্রঙ্কাসের হচ্ছে ব্রঙ্কাইটিস এবং ইংলিশ ডিজিজ বলা হয়ে থাকে, তাছাড়া ব্রঙ্কের মাধ্যমে হচ্ছে বায়ু ট্রাকিয়া হতে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুস অবস্থান বক্ষক বাড়তে হচ্ছে ডায়াফ্রামের উপর হচ্ছে হৃদপিণ্ডের দুপাশে দুটি ফুসফুসে অবস্থিত বাহ্যিক অবস্থান হচ্ছে গোলাপি রঙের স্পঞ্জের মতো এবং হচ্ছে নরম অঙ্গ হয়ে থাকে প্লিউরা দ্বিস্তরী পর্দা দ্বারা অবস্থিত, ভিতরে স্তর ভিসারাল পর্দা বাইরের অবস্থা হচ্ছে প্যারাটাল পর্দা প্লিউরা, হচ্ছে দ্বিস্তর মাধ্যমে হচ্ছে প্লিউরাল রসে এবং হচ্ছে সেরাস প্লিউরা তল থাকে, সেরাস প্লিউটি অবস্থান জনিত কারণে আঘাত থেকে রক্ষা করে থাকছে বাম ফুসফুসে আকারে ছোট, ওজন হচ্ছে 562 গ্রাম, তার হচ্ছে ডান ফুসফুসে আকারে বড়, ওজন হচ্ছে 625 গ্রাম, তারপর হচ্ছে 2 ফুসফুসের আঘাত হচ্ছে ওজন হচ্ছে তার হচ্ছে 2.9 পাউন্ড খণ্ড হচ্ছে বাম ফুসফুসে, বাম ফুসফুসে 2 ঘন্টা এবং চালক বৈশিষ্ট্য হতে লোকগুলো সেগমেন্ট বিয়ে হতে বাম ফুসফুসটি সেগমেন্ট থেকে ডান ফুসফুসে এবং হচ্ছে ডান ফুসফুসে 3 ঘন্টা হচ্ছে লোক বৈশিষ্ট্য হয়ে থাকে, তারপর হচ্ছে ডান ফুসফুসে 10টি সেগমেন্ট বিদ্যমান থাকে, তার থাইলাম হচ্ছে ফুসফুসের যে অংশ দিয়ে ব্রঙ্কাসে প্রবেশ করে তাই হাইলাম বলা হতে গেলাম এবং হচ্ছে ধমনী ফুসফুসে প্রবেশ করে এবং শিরা এবং লসিকা তন্ত্র দিয়ে বের হয়েছে পালমোনারি মূল বা রুটে, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে লসিয়া নালী এবং হচ্ছে টিস্যুতে এবং হচ্ছে মুসকুলারি এবং হচ্ছে পালমোনারি রুট করে, যার মাধ্যমে হচ্ছে দুটি ঝুলন্ত হয়ে থাকে সেগমেন্টাল, যেগুলো হচ্ছে লোবিল বিভক্ত হয়ে থাকে লোবিল ফুসফুসে কাজকরি অঙ্গ হচ্ছে শ্বসন বিক্রিয়া এবং হচ্ছে ব্রঙ্কিয়াল কাজকরি ট্রাকিয়া ব্রঙ্কাস ট্রাকিয়া বিভক্ত হয়ে
সিরিজটা দুটি তারপর হচ্ছে দুটি সেকেন্ডারি বা হচ্ছে লোপার ব্রঙ্কাস তারপর হচ্ছে লোভ বা হচ্ছে করে বিভক্ত হয়ে থাকে টার্সিয়াস সেগমেন্টাল ব্রঙ্কাস সেগমেন্টাল বা হচ্ছে প্রবেশ করে ব্রঙ্কিয়াল এবং সেগমেন্টাল ব্রঙ্কাস বিভক্ত হয়ে থাকে টার্মিনাল এবং সেটা প্রান্তিক ব্রঙ্কিয়াল এবং রেসপিরেটরি সংসন্ন ব্রঙ্কিয়াল তারপর হচ্ছে অ্যালভিওলার নালিয়া ট্রিয়াম তারপর হচ্ছে অ্যালভিওলার নালিয়া অ্যালভিওলাস তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল তারপর হচ্ছে প্রাচীর তোমরা থাকে তারপর হচ্ছে মসৃণ বেশি বেশি থাকে তারপর হচ্ছে ব্রঙ্কাস তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল এবং হচ্ছে জেলাযুক্ত স্তম্ভকার এপিথেলিয়াম। হ্যাঁ, অ্যালভিওলাস এবং হচ্ছে গ্যাসীয় থলি এবং হচ্ছে ফুসফুসের কাছাকাছি দীর্ঘ অবস্থা এবং হচ্ছে অবস্থা ফুসফুসে 20 মিলিয়ন এবং 8 বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে 300 মিলিয়ন এবং হচ্ছে পূর্ণবয়স্ক সুস্থ পুরুষের মানুষের 2 ফুসফুস 400 মিলিয়ন তারপর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষ সুস্থ মানুষের 2 ফুসফুস 80 মিলিয়ন অ্যালভিওলাস থেকে রেঞ্জ হচ্ছে 276 থেকে 790 মিলিয়ন তারপর হচ্ছে বেশ হচ্ছে 200 থেকে 300 মাইক্রোমিটার এবং 0.2 থেকে 0.3 মিলিমিটার তারপর হচ্ছে 0.2 মিলিমিটার বাইরে পুরো হচ্ছে 4 মাইক্রোমিটার এবং 0.004 তারপর হচ্ছে 0.0001 মিলিমিটার এবং 0.1 মাইক্রোমিটার তারপর হচ্ছে প্রাচীরকরণ 40 মাস এবং এপিথেলিয়াম তারা হচ্ছে প্রাচীর স্থাপিত থাকে তারপর হচ্ছে প্রাচীরে কোলাজেন ইলাস্টিন এবং হচ্ছে স্থিতিস্থাপক শ্বসন তল এবং চালে বিরাজ মিলে তার হচ্ছে 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসন তল গঠন করে বিরাজের প্রচুর পরিমাণ কোষী জায়গা বেশি থাকে এরা পালমারি লিথিয়াম থেকে উৎপন্ন হতে মিলিত পালমারি শিকা গঠন করে পাইলবেলাসের প্রাচীরে এলভিলার ম্যাক্রোফাস এবং ম্যাক্রোফাসের জীবনত অংশ সালফেট টেন্ডা তার হচ্ছে টাইপ 2 তার হচ্ছে এপিথেলিয়াল কোষ বা সেটল কোষ এবং ডিটারজেন্টের মধ্যে ফসফোলিপিড এবং হচ্ছে সালফেট টেন্ডা রাসায়নিকভাবে ডাইহেপার্ট মেথিল অ্যাসিটিনে হচ্ছে 23 সপ্তাহ এবং হচ্ছে সালফেট টেন্ডা করণ হয় তার হচ্ছে 24 সপ্তাহের মধ্যে হচ্ছে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। সার্ভাইটেন্টের কাছে তারপরে অ্যালভিলাসে প্রাচীরের তারপরে তলবাতা বিস্ফোরণ ঘুমে এবং হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাঝে খুব কম পরিশ্রমে এবং হচ্ছে সংকুচিত প্রসারিত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিনিময় হয়ে থাকে অ্যালভিলাসে আগত জীবন ধ্বংস করে তারপর ফুসফুসের কাজ হচ্ছে তারপর ফুসফুসের প্রধান কাজ হচ্ছে শ্বসন অঙ্গ তারপর অ্যালভিলাসে লাইয়া তারপর শ্বসনিকা গ্যাসে বিনিময় করে তারপর ফুসফুসের প্রোটিন এবং হচ্ছে ফ্যাট তারপর কার্বোহাইড্রেট সব সংশ্লেষ ঘটায় তার হচ্ছে ফুসফুস থেকে এবং যে শোষণ বর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিঃশেষণ করে তার হচ্ছে এটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানি সম্মত নিয়ন্ত্রণ শব্দ সৃষ্টিতে সাহায্য করে তারপর ফুসফুসের কলা সেরোটোনিন এবং হিস্টামিন বিমুক্ত করে এটি অ্যাড্রেনালিন এবং নন অ্যাড্রেনালিন নিষ্ক্রিয় করে তারপর এটি ইমিউনোগ্লোবিন গ্রহণ করে তার হচ্ছে অ্যাঞ্জিস্ট্রেনিন একে অ্যাঞ্জিস্ট্রেনিন 2 তে রূপান্তরিত করে ফুসফুসীয় কলা ব্রাডিকাইনিন তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে সংশ্লেষণ দেহ থেকে অপসারণ করে। নিচে কোনটি হচ্ছে শ্বসনতন্ত্রের বায়ু ব্রঙ্কাসঞ্চরণ উত্তর হচ্ছে অ্যালভিওলার হেলথ সাপোর্টের কথা পাওয়া উত্তর হচ্ছে অ্যালভিওলাইসে অ্যাডাম সাপাল কথা পাওয়া উত্তর হচ্ছে স্বতন্ত্রতা নিচে কোনটি সত্য উত্তর হচ্ছে আমাদের ডান ফুসফুসে তার হচ্ছে 2 ঘন্টা বিশিষ্ট এবং হচ্ছে বাম ফুসফুসে 3 ঘন্টা বিশিষ্ট হচ্ছে শ্বসন সারবৃত্ত শ্বসন একটি জটিল প্রক্রিয়া তারপর হচ্ছে শ্বসনের দুটি পর্যায়ে তারপর হচ্ছে বহিঃশ্বসন এবং হচ্ছে অন্তঃশ্বসন তারপর হচ্ছে বহিঃশ্বসন যে অঙ্গের মাধ্যমে হচ্ছে শ্বসন অঙ্গের বিনিময় করে তাদেরকে বহিঃশ্বসন বলা থাকে অন্তঃশ্বসন এবং হচ্ছে রক্ত শ্বসন পরিবহন এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে খাদ্য শ্বসন জানকে সম্ভাবনা থাকে অন্তঃশ্বসন বলা থেকে বহিঃশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে তুলনামূলক কাছে হচ্ছে না বহিঃশ্বসন হচ্ছে প্রকৃতি হচ্ছে এটি ভৌত এবং হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া হতে তারপর হচ্ছে জৈব তারপর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া তারপর হচ্ছে ক্রিয়াস্থল তারপর হচ্ছে এটি ফুসফুসে সংগঠিত হয়ে থাকে এটি কোষে তারপর হচ্ছে সংগঠিত হয়ে থাকে এনজাইমের প্রক্রিয়া হচ্ছে এতে এনজাইমের কোনো ভূমিকা নেই তারপর হচ্ছে এতে এনজাইমের ভূমিকা ব্যাপক হয়ে থাকে প্রধান উপপর্যায় হচ্ছে শ্বসন এবং হচ্ছে শেষ উপপর্যায়ে তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস তারপর হচ্ছে গ্যাসীয় পরিবহন তারপর হচ্ছে শক্তি তারপর হচ্ছে এতে শক্তি উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে পরিমাণ শক্তি হয়ে থাকে তারপর হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম তারপর হচ্ছে শ্বাসক্রিয়া তারপর হচ্ছে শ্বসনগ্রহণ ইন্সপিরেশন তারপর সক্রিয় প্রক্রিয়া তারপর হচ্ছে বক্ষ গহ্বর তারপর হচ্ছে দীর্ঘ বেশ বৃদ্ধি পায় তারপর হচ্ছে সংচারের ফলে তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্তাব বেশ বৃদ্ধি পায় হচ্ছে প্লুরাল অন্তপক্ষীয় চাপ হ্রাস পায় ফুসফুসে প্রসারিত হয় এবং হচ্ছে সাধারণ চাপ অপেক্ষা কম হয় ফুসফুস বা 21% অক্সিজেন তারপর 0.04% তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস থেকে হচ্ছে তারপর হচ্ছে নিষ্ক্রিয় অংশ তারপর হচ্ছে প্রশ্বাসে বেশি প্রসারণ এবং শীতলের জন্য নিঃশ্বাস করা হতে নিঃশ্বাসের মাধ্যমে অন্তপক্ষীয় এবং হচ্ছে অন্তঃকোষীয় এবং হচ্ছে বায়ু চাপ বেড়ে যাওয়ার ফলে ফুসফুস নিঃশ্বাস বায়ু তার 0.7% এবং হচ্ছে অক্সিজেন এবং 2% কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তারপর হচ্ছে ফুসফুসের মোটা বায়ু ধারণ ক্ষমতা ফুসফুসীয় তারপর হচ্ছে বায়ু বিভাগ আছে প্রবাহে বায়ু ক্ষমতা তারপর হচ্ছে টাইডাল ভলিউম মিলিয়ম তারপর হচ্ছে স্বাভাবিক প্রশ্বাসের ক্ষমতা তারপর হচ্ছে যে পরিমাণ বায়ুতে তারপর হচ্ছে ফুসফুসের নিঃশ্বাসের পরিমাণ কমে যায় তারপর হচ্ছে বায়ু ফুসফুস থেকে বেরিয়ে আসে তাদেরকে প্রভাব বায়ু বলা থেকে বহু ধরনের প্রভাবে বায়ুর পরিমাণ 5 মিলিলিটার তারপর হচ্ছে প্রশ্বাসে অতিরিক্ত বায়ুর পরিমাণ তারপর হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া তারপর সিরিয়ার মাধ্যমে যে অধিক পরিমাণে ফুসফুসে প্রবেশ করে পরিমাণ হচ্ছে 2 থেকে 3.3 লিটার নিঃশ্বাসের ক্রিয়া তারপর হচ্ছে অতিরিক্ত বায়ু পরিমাণ এক্সপোর্টেড রিজার্ভ ভলিউম তারপর হচ্ছে স্বাভাবিক নিঃশ্বাসের প্রক্রিয়া পর বেশি প্রয়োগ করলে নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে বেশি পরিমাণ তারপর হচ্ছে বায়ু ফুসফুসে বের করা সম্ভব হয় থেকে পরিমাণ হচ্ছে 104,000 মিলিলিটার এবং
হচ্ছে পানিতে পানিতে পরিমাণ কমেছে, অবশিষ্ট বায়ুর পরিমাণ হচ্ছে বলপূর্বক হচ্ছে সর্বাধিক নিঃশ্বাসের পরে হচ্ছে যে পরিমাণ বায়ু সবসময় থেকে যায় এই পরিমাণ হচ্ছে 1500 মিলিলিটার ম্যাক্সিমাম, এবং হচ্ছে এই পরিমাণ বেড়ে যায় হচ্ছে বায়ু দ্বারা ভাইটাল ক্যাপাসিটি, এবং হচ্ছে ফুসফুসের মাধ্যমে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বলা থেকে 4500 মিলিলিটার, এবং হচ্ছে দুর্বৃত্তের মাধ্যমে হচ্ছে 6000 মিলিলিটার। তারপর হচ্ছে প্রশ্বাসের নিঃশ্বাসের নিয়ন্ত্রক, তারপর হচ্ছে মানুষের প্রশ্বাসের নিঃশ্বাস এবং দুভাবে নিয়ন্ত্রিত হতে স্নাবিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ, ইসলামিক নিয়ন্ত্রণ, এবং হচ্ছে মস্তিষ্কে বিদ্যমান হচ্ছে 4টি কেন্দ্র হতে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হতে শ্বাসকেন্দ্র রেসপিরেটরি সেন্টার, এবং এদেরকে এক জোড়া পঞ্চ এবং পার্শ্বদেশী এক জোড়া মিডল অফ লঙ্গটা, তারপর পার্শ্বদেশী থেকে ডরসাল রেসপিরেটরি নিউরোস ইন্সপাইরেটরি সেন্টার বা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরোস ইন্সপাইরেটরি সেন্টার, এবং হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র নিউমেটিক সেন্টার, তারপর হচ্ছে নিউমেটিক সেন্টার, তারপর হচ্ছে স্নায়ুগত কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে বিশেষ ধরনের সংবেদনশীলতা প্রদান করে রাসায়নিক নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে প্রধান যে রাসায়নিক উদ্দীপনা, তারপর হচ্ছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে তা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড 0.25% হলে শ্বাসনের হারটা দ্বিগুণ হচ্ছে অক্সিজেন করতে হচ্ছে 20% 5% শ্বাসলেও, তারপর হচ্ছে শ্বাসনের হার দ্বিগুণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভিত্তি অক্সিজেন হাইড্রোজেন আয়ন আধিক ক্যামেরাসাইডের উদ্দীপিত হলে, তারপর হচ্ছে ক্যারোটিড এবং ক্যারোটিড মাধ্যমে হচ্ছে শ্বাসন এবং পালন করে কার্বন ডাইঅক্সাইডে তার হচ্ছে অ্যাপনিস্টিক কেন্দ্রে উদ্দীপিত হয়ে থাকে, তারপর হচ্ছে রেটিনা স্পর্শাল, তারপর হচ্ছে আয়তন এবং হ্রাসের বৃদ্ধি ঘটে, তারপর হচ্ছে ডায়াফ্রামের বেশি, ইন্টারকোস্টাল বেশি, তারপর হচ্ছে মৌলিক ছন্দা নিয়ন্ত্রণ করে মেটাল, তারপর হচ্ছে ইন্টারকোস্টাল বেশি, সাথে হচ্ছে ইন্টারকোস্টাল, তারপর হচ্ছে ডায়াফ্রাম, তারপর হচ্ছে ব্রেনিক স্নায়ু, তারপর হচ্ছে মাথা হচ্ছে পেগাস স্নায়ু দ্বারা কার্বনিক অ্যান্ড্রোহাইড্রেস, তারপর হচ্ছে প্রসার দ্বারা ত্বরান্বিত করে নবজাত শিশু থেকে শ্বসনের হার প্রতি মিনিটে 20 বার হতে থাকে, তারপর হচ্ছে বিশ্রামকালে শ্বসনের হার হচ্ছে প্রতি মিনিটে 14 থেকে 18 বার হতে 16 থেকে 18 বার। শ্বসনের মধ্যে হচ্ছে অঙ্গে সংঘটিত কয়েকটি তার হচ্ছে প্রতিগত ক্রিয়া, যথা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রশাসন এবং হচ্ছে সংকোচনের ফলে সৃষ্টি এবং হচ্ছে প্রতিগত হিরিং প্রয়ার পরিবর্তন বলা হয়। এই পরিবর্তন শ্বাস প্রশ্বাসের চন্দ্রময় নিয়ন্ত্রিত হতে নাসিকা এবং হচ্ছে বিকজ, তারপর হচ্ছে অলফ্যাক্টরি হাঁচি প্রতিগত ক্রিয়ার মাধ্যমে হচ্ছে স্নিজিং রিফ্লেক্সে উদ্ভব ঘটাতে হচ্ছে শ্বাসনালী এবং হচ্ছে বিজাতীয় এবং হচ্ছে মিকস এবং হচ্ছে উদ্দীপিত হতে বিকজ সিস্টেমের মাধ্যমে হচ্ছে গাছটি প্রবর্তন। তারপর হচ্ছে উদ্ভব ঘটায়, তারপর হচ্ছে গলাধকরণ এবং হচ্ছে গ্লাসিফারেঞ্জিয়াল এবং হচ্ছে কেককে গলবিলীয় গ্যাসের পরিবহন, তারপর হচ্ছে এবং হচ্ছে অক্সিজেন পরিবহন দ্রবণ 0.2 এবং হচ্ছে মোটর পরিবহন 2%, এবং হচ্ছে তারপর হচ্ছে 98% অক্সিজেন এবং যোগরূপে, তারপর হচ্ছে রক্ত দ্বারা পরিবাহিত হতে থাকে অক্সিজেন পার্সেন্ট, তারপর হচ্ছে হিমোগ্লোবিন হতে থাকে 1000 মিলিলিটার, তারপর হচ্ছে 4টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে, তারপর হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত থাকে, তারপর হচ্ছে 0.01 সেকেন্ড, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে, তারপর হচ্ছে 23 থেকে 29 লিটার ইকুয়েশন, তারপর হচ্ছে লিটার, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে থাকে, তারপর হচ্ছে ভৌত রাসায়নিক দ্রবণ 5% পরিবাহিত হয়ে থাকে, তারপর হচ্ছে 5% কার্বন ডাইঅক্সাইড এক অণু, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট আর বিস্তৃত, তারপর হচ্ছে কার্বমিন, তারপর হচ্ছে 27% কার্বমিন, তারপর হচ্ছে 1000 মিলিলিটার, তারপর হচ্ছে 3 মিলিলিটার, তারপর হচ্ছে কার্বমিন যোগ হিসেবে পরিবাহিত হয়ে থাকে, মানে হচ্ছে কার্বমিন হিমোগ্লোবিন, তারপর হচ্ছে 2 মিলিলিটার, এবং হচ্ছে কার্বমিন, তারপর হচ্ছে 1 মিলিলিটার পরিবাহিত হয়ে থাকে কার্বনিক কার্বন ডাইঅক্সাইড 85% বাইকার্বনেটের যোগ প্রভাবিত হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেটটা, তারপর হচ্ছে রক্তরসের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে পটাশিয়াম বাইকার্বনেটের মূল্যহিত পরিবাহিত হয়ে থাকে বাইকার্বনেটটা প্লাজমা জমে যাওয়া এবং ক্লোরাইড আয়নকে প্রবেশকে ক্লোরাইড হ্যামবার্গার রিঅ্যাকশন বলে। প্রসেসের আগুন অক্সিজেন তারপর হচ্ছে 107 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে 4 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে অক্সিজেন 40 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে অক্সিজেন চাপ হচ্ছে 100 মিলিমিটার মার্কারি হওয়া অক্সিজেন ব্যবহৃত হতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 40 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে কোষিক জলে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে 40 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে 4টি প্রভাবক, তারপর হচ্ছে বিভিন্ন মার্কারি, তারপর হচ্ছে প্রভাবিত করে শ্বাসন আয়তন গুরুত্ব এলবিএস অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের চাপ, তারপর হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ এবং চাপ এলবিএস হচ্ছে রক্ত বিদ্যমান গ্যাসের সার্বিত সম্পর্ক, তারপর হচ্ছে কোষীয় ব্যাপন, তারপর হচ্ছে 4টি ধাপ সংগঠিত হয় গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম, তারপর হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে 2 অণু, তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিড এবং হচ্ছে পাইরুভেট অক্সিডেশন, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে অ্যাসিটাইল CoA, তারপর হচ্ছে ক্রাইসিস চক্র, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স এবং অ্যাসিটাইল CoA হলো অ্যাসিটাইল ATPA, তারপর হচ্ছে মাধ্যমে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম মাইটোকন্ড্রিয়া হাইড্রোজেন আয়ন এবং ATP বর্ণের সিস্টেমে থাকে শ্বাসরঞ্জক বর্ণের সাথে 4 ধরনের শ্বাসরঞ্জক হলো, তারপর হচ্ছে রঞ্জক হচ্ছে ইনভার্টিব্রেটস, তারপর হচ্ছে হিমোসাইরিন, তারপর হচ্ছে যে বর্ণের থাকে তার হচ্ছে মনোসাইথ বর্ডার, তারপর হচ্ছে ইমিউরেথ্রিন, তারপর হচ্ছে ইনস্পোগ্লানিন, তারপর হচ্ছে বাকি ওপর তারপর হচ্ছে ক্লোরোকুইনিন, তারপর হচ্ছে যেমন থাকে পলিচেটস, তারপর হচ্ছে হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত C712, তারপর হচ্ছে রানবিক হচ্ছে 64,450 রক্তের হিমোগ্লোবিন হচ্ছে অনুপাত 25, তারপর হচ্ছে 3.33% লৌহ এবং হচ্ছে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। তারপর হচ্ছে একটি হিমোগ্লোবিন অণুতে তারপর হচ্ছে 4টি হিম গ্রুপে থাকে, 4টি ফেরাস আয়ন, 4টি অক্সিজেন হিমোগ্লোবিন যুক্ত থাকে, তারপর হিমোগ্লোবিনে উপস্থিতির জন্য রক্ত লাল দেখে, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে অক্সিজেন পরিবহনের ভূমিকা থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন থেকে শ্বসন তন্ত্রের কোনটির মাধ্যমে হচ্ছে গ্যাসীয় বিনিময় হয়ে থাকে, তারপর হচ্ছে CLBLS, তারপর হচ্ছে রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যমে নাইট্রোজেন সি, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে সুস্থ পূর্ণবয়স্ক মানুষের মিনিটে কত বার শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, উত্তর হচ্ছে B 14 থেকে 15 বার, তারপর শ্বাসরঞ্জক, তারপর হচ্ছে কতটি
সঠিক নয় উত্তর হচ্ছে বি। ফুসফুসে কোষিক নালীতে অক্সিজেন আর রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে হচ্ছে বিক্রিয়া করে স্থায়ী যৌগ এবং হচ্ছে মেমব্রেন তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের এটা বিক্রিয়া করে নির্ণয় কোনটি তৈরি করে। উত্তর হচ্ছে বি কার্বমিন হিমোগ্লোবিন। তারপর শ্বাসনালী এর সমস্যা, তারপর হচ্ছে লক্ষণ প্রতিকার, তারপর হচ্ছে চিকিৎসা কোন শ্বাসনালী সংক্রমণ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস দুভাবে চিহ্নিত করেন। যত হচ্ছে উদাহরণ শ্বাসনালীর নাক কান সাইনাস গলা আক্রান্ত হয়ে থাকে। সাধারণত ঠান্ডা টনসিলাইটিস সাইনোসাইটিস ল্যারিঞ্জাইটিস ও ডিসমিডিয়া এবং হচ্ছে এই ধরনের সংক্রমণ প্রধান কাশি হলো কাশি। তার হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ আছে। এতে শ্বাসনালী এবং হচ্ছে ফুসফুসে আক্রান্ত হতে ফ্লু ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া যক্ষা এবং হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ। তারপর হচ্ছে এর মাধ্যমে সংক্রমণের প্রধান লক্ষণ হলো কাশি সাইনোসাইটিস হচ্ছে বায়ুপূর্ণ গহ্বর সাইনাসিক গহ্বর উন্মুক্ত হয়ে থাকে। এগুলোকে কে সাইনাস বা হচ্ছে প্যারানেসাল সাইনাস বলা থাকে। মানুষের প্যারানেসাল সাইনাস বলা হয়। সাইনাসের নাম হলো অবস্থান ম্যাক্সিলার সাইনাস। তারপর হচ্ছে ম্যাক্সিলার অঞ্চলে গালে ফ্রন্টাল সাইনাস হচ্ছে চোখের উপর অবস্থা কপালের জন্য থার্মাটাল সাইনাস হচ্ছে চোখের মাঝখানে নাকের উপরে ইসোপারেন্টাল সাইনাস থার্মাটাল সাইনাসের উপরে কপালের পাশে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যালার্জি জনিত হচ্ছে সাইনাসের রেসিপ্রোদা বলা থেকে স্থায়িত্ব প্রভাবিত করে সাইনাসের দুর্গমা থেকে সাইনাসাইটিসের উপকার এবং স্থায়িত্বকারী সাইনাসের 4 থেকে 8 সপ্তাহ ক্রনিক সাইনাসাইটিস হচ্ছে 8 থেকে 2 মাসের দীর্ঘ থেকে রোগের কারণ হচ্ছে সাইনাসগুলো হিউম্যান রেসপিরেটরি সেনশিয়াল ভাইরাস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রিনা ভাইরাস, তারপর হচ্ছে করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস, তারপর হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে হেমোফিলাস ইনফেরিচা, তারপর হচ্ছে মর্জিলা ক্যান্টারহেলিস, তারপর হচ্ছে মাঝে মাঝে বাচ্চাদের ক্যাসপার ইলাস, তারপর হচ্ছে মিগর স্পেসিস এবং হচ্ছে আক্রান্ত হলে সাইনোসাইটিস হয়ে থাকে। তারপর হচ্ছে নাকের হাড় বাঁকা গঠনে, তারপর হচ্ছে বিসিটির কারণে ঠান্ডা জনিত অ্যালার্জি জনিত, তারপর হচ্ছে দাঁতের ইনফেকশন থেকে এমিবিস্টেশনিয়ান হয়ে থাকে। সিস্টিক এবং হচ্ছে ফাইব্রোসিস হয়ে থাকে। টেসাজোলালতা, তারপর হচ্ছে মেনিনজাইটিস ব্রেন নেমসিস হয়ে থাকে। তারপর হচ্ছে চোখে সংক্রমণ অরবিটাল, তারপর হচ্ছে অরবিটাল অটিটিস মিডিয়া, তারপর হচ্ছে অটিটিস মিডিয়া, তারপর হচ্ছে কোনো কারণে, তারপর হচ্ছে ইস্ট্রেশিয়ান নালি এবং হচ্ছে অটিটিস মিডিয়া, তারপর হচ্ছে বয়স্কদের শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। রোগের কারণ হচ্ছে রেসপিরেটরি সেনশিয়াল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে ভাইরাস রিনোভাইরাস ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তারপর হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে মরজিলা ক্যান্টারহেলিস, তারপর হচ্ছে ইস্ট্রেশিয়ান নালি ফুলে গিয়ে বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে রেটিনোটি ফুলে গেলে, তারপর হচ্ছে কম হলে, তারপর হচ্ছে ঠান্ডা লাগলে এবং হচ্ছে কানে সংক্রমণ হলে, তার হচ্ছে শিশুদের ক্ষেত্রে ওটিস মিডিয়া 3 প্রকার হয়ে থাকে। স্বল্পাস্তে বায়ুগুলো, তারপর হচ্ছে স্থায়িত্ব 2 থেকে 4 সপ্তাহ, তারপর হচ্ছে স্থির ক্রনিক হচ্ছে স্থায়িত্ব হচ্ছে 1 মাস বা তার বিষয় থেকে ডিসিপি, তারপর হচ্ছে ওটিস মিডিয়া কান্না পর্দা এবং হচ্ছে অস্থির সাথে আটকে যায় এবং ওটিস মিডিয়া, তারপর হচ্ছে মাধ্যমে যাদের বেশি হয় তাদের থেকে যা থেকে 4 বছর বয়সী শিশুদের এবং ডিকে অ্যাসিডগুলোর মধ্যে অনেক শিশু একসাথে বেড়ে উঠছে শিশুদের। যেসব শিশুদের নিচে অবস্থায় শুয়ে বোতল দুধ খাওয়ানো হয়ে থাকে, যেসব শিশুরা বায়ুশূন্য এলাকায়, তারপর হচ্ছে পরিবারের মাধ্যমে হচ্ছে কানে সংক্রমণ হয়ে থাকে, ঝুঁকি থাকে। ওটিস মিডিয়া, তারপর হচ্ছে মাস্টারডাইটিস, তারপর হচ্ছে মাস্টারডাইটিস, তারপর হচ্ছে মেনিনজাইটিস, তারপর হচ্ছে সংক্রমক মস্তিষ্ক এবং শ্রোণাকেন্দ্রে মেনিনজাইটিস ছড়িয়ে বলে তাদেরকে মেনিনজাইটিস বলা থাকে। এখানে পর্দা, তারপর হচ্ছে টিম্পানিক পর্দা এবং হচ্ছে টিম্পানিক চিত্র বলা যায়। এই চিত্রকোণা এবং মধ্যকোণা থেকে কারতল পদার্থ ছড়িয়ে পড়ে, তারপর হচ্ছে কানে কম শোনা, তারপর হচ্ছে শিশুর কণা থেকে, তারপর হচ্ছে তারপর হচ্ছে ধূমপানের ক্ষতিকর প্রভাব, তারপর হচ্ছে এটি, তারপর হচ্ছে যারা তারপর হচ্ছে 5 ধরনের এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ক্ষতিকর প্রভাব ধরে। তারপর হচ্ছে অ্যান্টিনিউক্লিক টার এবং হচ্ছে কারণ বর্ণনা, তারপর হচ্ছে আর্সেনিক মিথাইল অ্যামোনিয়া, তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে এবং হচ্ছে কার্বন মনোক্সাইড শ্বাসনালীতে ব্রঙ্কাইটিস সৃষ্টি করে এবং হচ্ছে ইংলিশ ডিজিজ সৃষ্টি হয়ে থাকে এবং মাধ্যমে হচ্ছে ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে প্রাচীর, তারপর হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারপর হচ্ছে অ্যালভিওলাস আয়তন বেড়ে যায়, কথা কমে যায় এবং হচ্ছে বাঁকা জায়গায় সৃষ্টি হয়ে থাকে, তল কমে যায় গিয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি করে। তারপর হচ্ছে এম্পাইসেমা, তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষমতা এবং কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, স্ট্রোক করার প্রবণতা, তারপর হচ্ছে মুখ গলা এবং হচ্ছে ধূমপায়ী, তারপর হচ্ছে 5 থেকে 10 গুণ হয়ে থাকে। তারপর হচ্ছে ধূমপায়ী, তারপর হচ্ছে বন্ধা এবং সম্ভাবনা বেড়ে যায়। তারপর হচ্ছে বায়ুশূন্য জড়িত এবং শ্বাসন জটিলতা, সর্দি কাশি, তারপর হচ্ছে ধুলাবালি এবং হচ্ছে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে নিউমোকাস, ডিপ্লোককাস নিউমোনিয়া আক্রান্ত হলে, তারপর হচ্ছে নিউমোনিয়া রোগ হওয়ার বেশি থাকে। তারপর হচ্ছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তারপর হচ্ছে জ্বর, নিউমোনিয়া রোগের লক্ষণ হয়ে থাকে। যক্ষা হচ্ছে বায়ু দূষিত হলে যক্ষা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টিউবারকুলাস এবং ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হলে যক্ষা হয়। মাদক বিশেষটি অবশ্যই নিতে হবে। এজমা এই রোগে কখনো জীবাণু আক্রান্ত হয় না। তারপর হচ্ছে মাদক গ্রহণের রোগ হতে দেখা যায়। তারপর হচ্ছে এর লক্ষণ শ্বাস প্রশ্বাসের কষ্ট, শ্বাসনালীতে শ্বাসঘাত হওয়ায়, তারপর হচ্ছে বায়ু প্রয়োজন মতো অক্সিজেন না পায় দাঁড়ানো শ্বাসকষ্ট অনুভব করে। প্লুরিসি প্রতিটি ফুসফুসে এবং হচ্ছে ঝিল্লিতে আবৃত থাকে। তারপর হচ্ছে ঝিল্লে বিস্তৃত হয়, তারপর প্লুরা গভীর জমে এবং হচ্ছে শ্বাস প্রশ্বাস বিঘ্ন ঘটে।
ফুসফুসের নড়াচড়া সীমিত করা যায়, প্লুরিসিসে জ্বর আক্রান্ত হতে পেরেছিল ওষুধ প্রয়োগে উপশম হয়ে থাকে। ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর ভিতরে এবং ঝিল্লির এবং ব্রঙ্কাইটিস হয়ে থাকে এবং জ্বর কুচকি এবং মাথা লোকের লক্ষণ হয়ে থাকে। এর মাধ্যমে মানুষের ব্রঙ্কাইটিস রোগ আক্রান্ত হয়ে থাকে। তার ধূমপাই এক্সরের মধ্যে পার্থক্য। সাদা কালো দাগ এবং ফুসফুস এক্সরে চিত্রে দাগ এবং সাদা দাগের মধ্যে স্পষ্ট বিবর্তন দেখা যায়। ধূমপানের মধ্যে ফুসফুসে কালো দাগগুলো স্পষ্ট হয়ে যায়। প্রাচীর ফুসফুস অ্যালভিওলাস এক্সরে চিত্রে স্বাভাবিক সবল দেখা ফুসফুস অ্যালভিওলাস প্রাচীর পাতলা হয়ে যায়। এক্সরে চিত্রে পরিলক্ষিত এক্সরে এম্ফাইসেমা চিহ্ন দেখা যায় না। এক্সরে চিত্রে এম্ফাইসেমা চিহ্ন দেখা যায়। এক্সরে টিউমার উপবৃদ্ধির মাধ্যমে চিহ্ন দেখা যায় না। চিত্রের মাধ্যমে ক্ষুদ্র টিউমার উপবৃদ্ধির চিহ্ন দেখা যায়। ফুসফুস এক্সরে চিত্রের মাধ্যমে অ্যালভিওলাস সুষম দেখা যায়। এক্সরের মাধ্যমে অ্যালভিওলাস সুষম স্বচ্ছতা দেখা যায় না। এক্সরে চিত্রে অ্যালভিওলাসের প্রাচীরের মাধ্যমে সিলাগুলো স্বাভাবিক অবস্থায় দেখা যায়। এক্সরে অ্যালভিওলাসের সিলাগুলো অবস্থায় দেখা যায়। এক্সরে কোনো ক্যান্সার টিকার মাধ্যমে চিহ্ন দেখা যায় না। এক্সরের মাধ্যমে ক্যান্সার টিকারি কোচের চিহ্ন দেখা যায়। নিচের কোনটি হচ্ছে প্যারাসাইনাল সাইনাস, উত্তর হচ্ছে ডি অক্সিপিটাল সাইনাস।